সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মুন্সিগঞ্জ জেলার শাখার উদ্যোগে শ্রীনগর যশোরগাঁওয়ের বাইপাস বাগানবাড়িতে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি খন্দকার মাইনুল করিম এর সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ সাইম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কারণ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতাউর রহমান আতা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা বিভাগের যুগ্ম আহ্বায়ক সরকারি শ্রীনগর কলেজের সাবেক ডিপি মোহাম্মদ শহীদুল ইসলাম মিল্টন প্রমুখ। সবার চেয়ে আজকে শ্রেষ্ঠ বক্তা আমাদেরই এক সময় আমি একসাথে এই ধীরেন্দার সাথে, উনি সভাপতি ছিল, আমি সাধারণ সম্পাদক ছিলাম, তখন আমি বক্তৃতা এরকম দিতাম না, সবসময় ধীরেন্দাই বক্তৃতা। আজকেও আমি বক্তৃতা কম দিব, আমি ধীরেন্দার বক্তৃতা শুনবো। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই দুই ভাই একসাথে থাকতে পারি, এবং আমাদের সাথে থেকে অনেক নেতারা এখানে আসছে, সবাই প্রাক্তন নেতা এবং আমাদেরই সব সহকারী ভাই, তাদের কিন্তু আমার সাথে অবশ্যই সবসময় থাকবে। আর শ্রীনগরের নেতারা মনে করতেছে আমার মনে হয় ভুলেই গেল, অবশ্যই শ্রীনগরের কথা বলতে হবে, কেন আসছে মেহমান, তাদের কথাই তো বলতে হবে। অবশ্যই আমরা মুন্সিগঞ্জের একের ভিতরে আমি মনে করি কোনো ভেদাভেদ নাই, সবকিছু আমরা এক, কি কন সবাই আমরা এক। আর ধন্যবাদ না দিলেই না, আমার যে আরেক ভাই জামাত থেকে, জামাতের রুকন, তার যে এই কত বছর পর, 30 বছর পর তার জ্ঞান ফিরে আসছে, যে একটি দল স্বাধীনতার বিরোধী, সে সেইখানে তো অবশ্যই থাকতে পারে না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা করে যে এই দলের সম্মান রক্ষা করার জন্য আসছেন, তাকে আমরা বিএনপির পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন, ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই, আজকে আমরা আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য প্রাণ খুলে বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে, আজকে এখানেও ইনশাল্লাহ দোয়া হবে। আপনারা সবাই একটু ধৈর্য ধরেন। প্রার্থী নাম হতে পারেন, ধানের শীষের টিকিট যদি না আনতে পারেন, তাহলে কিন্তু আমরাও আপনার সাথে থাকবো না, আমরা কিন্তু ধানের শীষকে ইচ্ছি। আব্দুল্লাহ ভাই সেদিন বলেছিল, তোমার কথাই ঠিক, তোমার সাথে আমিও এই কথা বলতে চাই, যে ধানের শীষের টিকিট নিয়ে আসতে পারবে আমিও তার সাথে থাকবো। তাহলে সে আমরা তো 2 বছর আগে বলেছি, আজকে যদি আব্দুল্লাহ ভাই না পেয়ে অন্য কেউ পেত, আমরা কিন্তু নেতা কর্মী সবাই আমরা তার জন্যই কাজ করতাম। আব্দুল্লাহ ভাইও কথা দিয়েছে। আজকে আমাদের কেন কষ্ট করতে হবে? ভাইয়ের আমার, আপনাদের কাছে অনুরোধ, ভুল পথে চলবেন না, আসুন ধানের শীষের জন্য। আমাদের নেত্রী, আমাদের মা খালেদা জিয়া উনি অসুস্থ আছেন, মহিলা দেশের জন্য জীবনটা শেষ করে দিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি বিদেশে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, 80 বলে আসতে পারে না, কত রিস্কের মধ্যে আছে জীবন, তাদের কিভাবে চলছে, পরিবারটা কিভাবে নষ্ট হয়ে গিয়েছে এই দেশের জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকুন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।
ধন্যবাদ।